সুদদাতা এবং সুদ গ্রহীতা উভয়ের চক্রান্তমূলক কথা হলো যে তুমি ব্যবসা করলেও তো এই টাকায় তোমার লাভ হতো, আর যে দান করবে সেও বলে ব্যবসা করলেও তো এই টাকায় আমার লাভ হতো, তাহলে তুমি কি লাভ দিবা? উভয়ের কথা আর কাফিরের কথা এক সমান। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন এত কঠোর শাস্তির সিদ্ধান্ত কেন নিলাম? ওই সুদখোরেরা বলে যে ব্যবসাও সুদের মতো আর সুদও ব্যবসার মতো, অথচ আল্লাহর সিদ্ধান্ত হলো ব্যবসা হালাল, সুদ হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একটা বেশম পাইলাম। সুদ আর ব্যবসার মধ্যে কি পাইলাম? জোরে বলেন। সুদ আর ব্যবসার মধ্যে ফরক, পার্থক্য একটা, ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। 2 নম্বর পার্থক্য হলো ব্যবসার মধ্যে মুনাফা অনির্দিষ্ট, সুদের মধ্যে মুনাফা নির্দিষ্ট। ব্যবসার মধ্যে মুনাফা অনির্দিষ্ট, কত টাকা লাভ হবে না হবে তার কোনো ইয়ত্তা নাই, সীমা নাই। কিন্তু সুদের মধ্যে তার একটা লাভের অংশ নির্ধারিত। এটা হলো 2 নম্বর পার্থক্য। পার্থক্য বুঝলে ভবিষ্যতে এই জালিয়াতির কথা আর কোনোদিন বলবেন না। 3 নম্বর, ব্যবসার মধ্যে লস এবং ক্ষতির সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে, সুদের মধ্যে ক্ষতির সম্ভাবনা নাই। এটা নির্ধারিত। এটা কি নির্ধারিত? 4 নম্বরে সুদ এবং ব্যবসার পার্থক্য হলো সুদের মাধ্যমে মাল নষ্ট হয়, বরকতহীন হয়। ব্যবসার মাধ্যমে মালের মধ্যে বরকত হয়। ব্যবসার মাধ্যমে মালের মধ্যে বরকত হয়। 5 নম্বরের পার্থক্য হলো সুদখোরেরা হাসরের মাঠে পাগল এবং মাতাল হয়ে উঠবে, আর ব্যবসায়ীরা নবীগণের সাথে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে উঠবেন? আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। যদি বিশ্বস্ত সঠিক ব্যবসায়ী হয়, আর সেই ব্যক্তি বিশ্বস্ততার সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে দুনিয়ার জগতে ব্যবসা পরিচালনা করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হাসর হবে নবীগণের সাথে। আর যে ব্যক্তি সুদখোর, ওই সুদখোর হাসর হবে মাতাল অবস্থায়। সুদের আর ব্যবসার পার্থক্য আপনারা বুঝতে পারছেন তো?